এই কোটা আন্দোলনটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এই ছাত্ররা যে কোটার জন্য যে আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন করছে, আমি মনে করি এই আন্দোলনটা ন্যায্য এবং যৌক্তিক। কারণ মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা থাকা উচিত না, তাই কোটার একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত। কিন্তু আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটা আছে সেটা থাকার দরকার আছে, কারোর প্রতিবন্ধীদের কোটার দরকার আছে, নারী কোটার দরকার আছে। কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% কোটা, আমি মনে করি এত কোটা থাকার দরকার নাই, এটাকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত। ছাত্ররা যে বৈষম্যের বিরুদ্ধে কোটার বিরুদ্ধে আন্দোলন করছে, আমি এই আন্দোলনকে সমর্থন করি। এটা ন্যায্য এবং যৌক্তিক আন্দোলন। আর অনেকে মনে করে যে আওয়ামী লীগ এই যে মুক্তিযোদ্ধাদের জন্য কোটার আন্দোলন করছে, আমি মনে করি তা না। আওয়ামী লীগ তার নিজের রাজনীতির জন্য তারা এই কোটার জন্য আন্দোলন করছে। কারণ যদি কোটা না থাকে তাহলে মুক্তিযুদ্ধের চেতনা থাকে না, যদি মুক্তিযুদ্ধের চেতনা না থাকে তাহলে আওয়ামী লীগের রাজনীতি থাকে না। তাই আওয়ামী লীগ তাদের নিজের রাজনীতি রক্ষা করার জন্যে তারা এই কোটা চাচ্ছে। কারণ আওয়ামী লীগ জানে যে অনেক মুক্তিযোদ্ধা কিন্তু আওয়ামী লীগ করে না, অনেক মুক্তিযোদ্ধার সন্তানেরা আওয়ামী লীগ করে না, মুক্তিযোদ্ধার নাতিপুতিরাও কিন্তু আওয়ামী লীগ করে না। কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করে, সেই জন্য তাদের মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখার জন্য তারা সেই কোটাটাকে পুনর্বহাল করতে চায়। কারণ 2018 সালে আপনারা জানেন যে নির্বাহী আদেশে কোটা বাতিল করছে, তাই এখন নির্বাহী আদেশে কোটা তো আবার পুনর্বহাল করা সম্ভব না, কারণ একটা ইজ্জতের ব্যাপার আছে। সেই জন্য সরকার আদালতের উপর ভর করে সেই কোটাটাকে আবার পুনর্বহাল করতে চাচ্ছে। আমরা মনে করছি যে এই কোটা আবার পুনর্বহাল না, কোটার একটা যৌক্তিক একটা সমাধান হওয়া উচিত। এবং এই কোটা নিয়ে যত দীর্ঘমেয়াদী এই অপরাজনীতি চলবে, নোংরা রাজনীতি চলবে, তত মুক্তিযোদ্ধাদের অপমান হবে। কারণ আপনারা দেখছেন গতকালকে ছাত্ররা এখন নিজেরাই বলতেছে যে আমি রাজাকার, আমি রাজাকার। তাহলে এটা একটা এই স্বাধীন দেশে বসবাস করে আমি রাজাকার বলাটাও কিন্তু উচিত না, কারণ এটা একটা স্বাধীন দেশ। কিন্তু সেই কাজটা এখন ছাত্ররা করতেছে, তারা নিজেকে এখন রাজাকার পরিচয় দিচ্ছে। এটা আমি মনে করি যে এটা উচিত না। আমি মনে করি আমরা এই দেশ একটা স্বাধীন দেশ, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন দেশের নাগরিক। কিন্তু আমরা যে ছাত্ররা যে আজকে এখন আমি রাজাকার, আমি রাজাকার এটা বলছে, এটা উচিত না। আমি মনে করি এই জায়গায় ছাত্রদের নেওয়ার জন্যে আওয়ামী লীগের মূলত দায়ী। কারণ আওয়ামী লীগ বারবার এই কোটাটাকে সামনে নিয়ে আসতেছে, কোটা নিয়ে অপরাজনীতি করতেছে। এই অপরাজনীতি করি এটাতে মুক্তিযোদ্ধাদের কোনো লাভ হচ্ছে না, এটা বরঞ্চ মুক্তিযোদ্ধাদের জন্য আরও অপমান হচ্ছে। আমি মনে করি মুক্তিযুদ্ধের কোটা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত। প্রয়োজনে মুক্তিযোদ্ধাদেরকে আরও বাতা বাড়িয়ে দেওয়া হোক, কারণ অনেক অসচ্ছল মুক্তিযোদ্ধা আছে, অনেক দুস্থ মুক্তিযোদ্ধা আছে, তাদের বাতার প্রয়োজন আছে, কিন্তু তাদের কোটার প্রয়োজন নাই। কারণ মুক্তিযোদ্ধার অনেক সন্তান, এখন তাদের চাকরিরও বয়স নাই, কিন্তু তাদের নাতিপুতিদের জন্য এই কোটাটা আসলে এত 30% এত দেওয়া উচিত না, এটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত। আর আমি মনে করি 71 সালে মুক্তিযোদ্ধারা এই দেশটা স্বাধীন করার জন্য তারা যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, কিন্তু কোনো কোটার জন্য না। তাই তাদেরকেও এখন এই কোটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য 30% না, অন্তত যৌক্তিক পর্যায়ে যেন নিয়ে আসে, সেই জন্য মুক্তিযোদ্ধাদের এখন কথা বলা উচিত, তাদের এই ছাত্রদের সাথে সংগতি জানানো উচিত। আচ্ছা, এটা সমাধান কি হতে পারে? এটা সমাধান হলো একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। 30% কোটা এটা অনুচিত, কারণ 30% কোটা থাকতে পারে না। কারণ মুক্তিযোদ্ধাদের তো সন্তানেরা এখন আর চাকরির বয়স নাই, মুক্তিযোদ্ধাদেরও সরকারি চাকরির বয়স নাই, তাহলে তাদের নাতিপুতির জন্য এই 30% কোটার দরকার নাই। এটা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত। যৌক্তিক পর্যায়ে নিয়ে আসলে আমি মনে করি এটা ভালো হবে। আর আমাদের উপজাতি যারা আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদের কোটার দরকার আছে, নারী কোটার দরকার আছে, প্রতিবন্ধী কোটার দরকার আছে, সব কোটা একসাথে বাতিল করা উচিত না। আমি মনে করি কোটা লাগবে, কিন্তু সেটা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। আপনি কত পার্সেন্ট চাচ্ছেন? কত পার্সেন্ট কোটা হলে সবচেয়ে সুবিধা হয়? কত পার্সেন্ট? আমরা তো মনে করি যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের জন্য টোটালি কোটা বাতিল করা উচিত। তারপরেও যদি সরকার যদি রাখতে চায়, তাহলে আদালত যদি রাখতে চায়, এটাকে একটা যৌক্তিক পর্যায়ে রাখা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, সর্বশেষ কোটা যারা আন্দোলন করছে কোটা নিয়ে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? আমি বলবো যে এই যারা কোটা নিয়ে আন্দোলন করছে, এই কোটার পাশাপাশি তাদেরকে দুর্নীতিটাও সম্পৃক্ত করতে হবে। কোটা যে শুধু এই বৈষম্য হচ্ছে, কোটা যে তারা মেধাবীরা বঞ্চিত হচ্ছে তা না, দুর্নীতির কারণেও এই শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে, মেধাবীরা বঞ্চিত হচ্ছে। কারণ এই চাকরি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেখানে তদবির হয়, লবিং হয়, স্বজনপ্রীতি হয়, যার কারণে সেখানে মেধাবীরা চাকরি পায় না। আমি মনে করি কোটার সাথে সাথে এই ছাত্রদের আরেকটা ইস্যু সম্পৃক্ত করা উচিত, সেটা হলো দুর্নীতি। যেন দুর্নীতিমুক্ত আমরা বাংলাদেশ চাই, তাই বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। বৈষম্য বিরোধী আন্দোলনে আমার পূর্ণ সমর্থন আছে। বৈষম্যের সাথে সাথে তারা দুর্নীতিটাকেও যেন সম্পৃক্ত করে, আমি তাদের কাছে সেটাই আহ্বান জানাচ্ছি।